ছোটবেলায় মনে আছে আমরা হাডুডু খেলতাম, অনেক সময় কুতকুত এক কুতকুত 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 করে কুতকুত খেলতেন, মনে আছে? তেমনি করে দান দান তিন দান বলে ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম যে একই লোক তিনবার চান্স পাবে মারার জন্য। তিনবারের মধ্যে যদি ও তার লক্ষ্য ভেদ করতে পারে তাহলে সে পয়েন্ট পাবে, আর না পেলে সে পাবে না। ঠিক বাংলাদেশের দেখেন, আমাদের দেশে প্রায় 54 বছর আপনার স্বাধীনতা লাভ করেছেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হচ্ছেই না। আপনার বর্বর পাকিস্তানের হাত থেকে কিভাবে রক্ষা পেলেন? আপনারা বললেন যে আমরা ইলেকশনে জিতেছি, নির্বাচনে আমরা জয়ী হয়েছি, গণতন্ত্র সবাই যাকে চেয়েছে তাকে ক্ষমতা দিতে হবে, কিন্তু পাকিস্তানিরা কি করলো? না, বাঙালির হাতে প্রশাসন ছাড়া যাবে না, বাঙালিকে জনগণের সেবা করতে দেওয়া যাবে না বলে তারা অত্যাচার শুরু করে দিল। 25শে মার্চে শুরু করলো সমানে গোলাগুলি, সাধারণ লোককে গুলি করে মেরে ফেললো। আপনার শুরু হয়ে গেল ওদের অপারেশন। এখন চিন্তা করে দেখেন, সেইখান থেকে আপনারা কি করে বাঁচলেন? লক্ষ লক্ষ লোক মারা গেল। তারা কি করলো? জান দিল কিসের জন্য? দেশের জন্য, একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। প্রতিবাদ কিসের বিরুদ্ধে? বর্বর পাকিস্তানিদের বিরুদ্ধে। প্রতিবাদ কিসের বিরুদ্ধে? প্রশাসনের বিরুদ্ধে। প্রতিবাদ কিসের বিরুদ্ধে? শোষণের বিরুদ্ধে। কারণ তখন বাঙালিদেরকে কোনো বড় কাজে নেওয়া হতো না, বাঙালি আর্মিতেই বাঙালি ছিল না, সব পশ্চিম পাকিস্তানি। বড় বড় ইন্ডাস্ট্রি পশ্চিম পাকিস্তানি, কোনো বাঙালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেই, কোনো বাঙালি বড় ব্যবসায়ী নেই। তাহলে এদের জন্যই তো বিদ্রোহ হলো। কারণ তখন দেখা যেত যত স্কলারশিপ আসে বিদেশ থেকে লেখাপড়ার জন্য, সব পশ্চিম পাকিস্তানের ছেলেরা পায়, কোনো বাঙালি ছেলে পায় না। নন বেঙ্গলিরা পেয়ে যাচ্ছে, অথচ পরীক্ষায় প্রথম হয় বাঙালি, মেধাই তো বাঙালির সাথে পারে না। তাহলে এইসবের বিরুদ্ধে লড়াই করেই কিন্তু 1971 যুদ্ধ হলো। সেই যুদ্ধে আপনারা স্বাধীন হলেন। এই স্বাধীনতা পাওয়ার পরে কিন্তু আজকে আপনি ওয়ার্ল্ড কাপে ক্রিকেট খেলতে পান, নাহলে কোনদিন চান্স পেতেন? পশ্চিম পাকিস্তানের চান্স পেত, বাঙালি কোনোদিন চান্স পেত না। বাঙালি একটা ছেলে একবার চান্স পেয়েছিল, তার নাম রকিবুল হাসান। ওই যে আপনারা দেখেন আমাদের ক্রিকেট ক্যাপ্টেন ছিল। রকিবুলের বড় ভাই রৌফুল, যখন ক্রিকেট টিম তৈরি হচ্ছে তখন পূর্ব পাকিস্তানে কাউকে নিবে না, তখন রৌফুল ওই কমিটির এক লোককে থাপ্পড় মেরে বলেছিল ইস্ট পাকিস্তান থেকে একজনকে নিতে হবে, তখন রকিবুলকে নিয়েছিল ওপেনার হিসাবে। খেলাটা ছিল এমসিসির বিরুদ্ধে, ইংল্যান্ডের বিরুদ্ধে। তো চিন্তা করেন, তখন মারামারি করে টিমে ঢুকতে হতো, আর এখন আপনারা ওয়ার্ল্ড ক্লাস খেলেন। আজকে মোস্তাফিজ, কাটার মোস্তাফিজ কোথায় চলে যাচ্ছে? চিন্তা করতে পারেন স্বাধীনতা হলে হতো এগুলো? আর কি হলো? স্বাধীনতা কিন্তু নিলেনই আপনারা যাতে জনগণের জীবনে শান্তি আসে, যাতে শোষণ না হয়, কোনো শোষক জন্ম না নেয়। কিন্তু কি হলো? স্বাধীনতার পর আবার শোষকই জন্মালো। স্বাধীনতার পর প্রথম যে আপনাদের প্রাইম মিনিস্টার হলেন তাকে আপনারা গুলি করে মেরে ফেললেন। কেন? আপনাদের মনে হচ্ছিল সে মনে হয় স্বৈরাচারী কায়দায় দেশ চালাবার চেষ্টা করছে, তাকে মেরে দিলেন। খুবই ভালো কথা। তারপরে তো দেশটা তো আর ঠিক হলো না। তারপরে যারা এলো তারা তো একই কাজ করলো, তারা আবার সমানে শুরু করলো মানি ইজ নো প্রবলেম বলে, এই চুরি সেই চুরি সেই চুরি। তারপরে যত রকম শাহ আজিজ মাহাজিজ রাজাকার মাজাকার সবাইকে মন্ত্রী বানিয়ে দিলেন। তারপরে কি হলো? কিছুদিন পরে তাকেও গুলি করে ফুটো করে দিলেন। বাঙালি হয়ে বাঙালিকে মারা শুরু করলেন, কিন্তু সাধারণ জনগণের ভাগ্য তো ফিরছে না। তাহলে একটা দান গেছে আপনার 1971। আপনারা চাইলে যখন পারতেন বাংলাদেশের সাধারণ লোকের ভাগ্য ফেরাতে, সেটা আপনারা করেননি। তারপরে 21 বছর পরে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলো, বা আবার প্রশাসনের দায়িত্ব পেল, আবার সেবকের দায়িত্ব পেল, তারা এসে কি করলো? দেখলেনি তো, আপনারা তাকে মেরে তাড়িয়ে বের করে দিলেন, 5ই আগস্টে দাঁড়িয়ে দিলেন। তাহলে স্বৈরাচার হয়ে কেউ টেকে না। পৃথিবীতে হিটলার টেকেনি, পৃথিবীতে চশেস্কু টেকেনি, পৃথিবীতে মুসোলিনি টেকেনি, পৃথিবীতে স্ট্যালিন টেকেনি, কোনোদিন কোনো স্বৈরাচার টেকে না। অথবা ফ্রান্সের রাজ পরিবার তারাও টেকেনি, রাশিয়াতে জার টেকেনি, লেনিনরা চলে আসছিল। সেই জন্য আমি বলছি আপনারা এই সুযোগগুলো বারবার মিস করছেন। এই 5ই আগস্ট পরে কিন্তু আপনারা একটা সুযোগ পেয়েছেন। এবার কিন্তু ইচ্ছা করলে আপনারা আপনাদের সকল রকম দুর্নীতি দূর করতে পারতেন। এই যে ইয়াং ছেলেগুলো যারা নতুন এসেছে 5ই আগস্টের পরে, তাদের বয়স এত অল্প, তারা তো অর্থের লোভ কি তাই জানে না। তো সেই লোকগুলোকে নিয়ে যদি আপনারা এবার দেশটা ঠিক না করেন, আর পারবেন? 1971 একটা সুযোগ গেছে, 1996 একটা সুযোগ গেছে, তারপর এসেছে আবার দেখুন 5ই আগস্ট। এই সুযোগটা যদি আপনি কাজে লাগান, দান দান তিন দান, দুবার কিন্তু আবার সুযোগ চলে গেছে, দুবার আপনার দান শেষ, এবার থার্ড টাইম। এবারও যদি আপনারা দুর্নীতি দূর করতে না পারেন, কি করবেন? কাকে নিয়ে চলবেন? আপনাদের সমাজের শোষক শ্রেণী তৈরি করছেন প্রতিনিয়ত, এই শোষকের বিরুদ্ধে লড়াই করতে হবে না? শোষক কারা? এটা পাকিস্তানি না ভারতীয় না আমেরিকান না ইংল্যান্ডের নাকি বার্মার? এটা আপনার ছেলে পেলে, আপনারই ভাই বোন। তা আপনার ভাই বোনরা আপনাকে শোষণ করবে, আপনি এটা রুখতে পারেন না? আপনার যে সাধারণ জনগণ সবাই এক হলে কি পারে? দেখলেন তো সাধারণ জনগণ এক হলো বলেই 5ই আগস্টে স্বৈরাচার পালিয়ে গেল। কেন আপনারা আবার এক হবেন না দেশটাকে ভালো করার জন্য? এই সাধারণ যারা জনগণ তারা আপনারা কি ভাবছেন? আখেরাতের জন্য জীবন তৈরি করছেন। আরে বর্তমানে 400 টাকা মরিচের কেজি, এগুলো দেখবেন না? আখেরাতে যাবেন আপনি, অবশ্যই আখেরাতের কাজ করবেন, কিন্তু বর্তমানের কাজ করবেন না।
আপনার ছেলেকে আপনি কিরকম সমাজে রেখে যাবেন? এই 400 টাকা মরিচে